শুভ দুপুর বন্ধুরা। আজ রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলাতে সমস্ত কাজ শেষ, আর এই দেখুন মেয়েরাও তো স্কুলে চলে গেছিলো। আর এই যে আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে, কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর মাছটাতে কিন্তু লবণ আর হলুদ মেখে নিয়েছি। এটা হচ্ছে বেলে মাছ, ঠিক এটা একটু ছোট সাইজের। বেলে মাছ আমাদের বড়ও নিয়ে আসে, কিন্তু এটা একটু ছোট সাইজের। এটা হচ্ছে আমি চচ্চড়ি করব, সেটা আপনাদেরকে একটু শেয়ার করব। তো মাছটা তো সুন্দর করে বন্ধুরা ভাজা হয়ে যাচ্ছে, আর আমি একটুখানি হচ্ছে স্ট্যান্ডে বসিয়ে একটু অন্যান্য কাজও করছিলাম, আর দেখছিলাম যে স্ট্যান্ডে বসালে কড়াইয়ের ভেতরে ঠিকভাবে দেখা যায় কি না। আমি তো অভ্যস্ত নই স্ট্যান্ডে ভিডিও করতে, সব সময়তেই হাতে করেই করি। তো গীতাঞ্জলি সবসময়ই বলে, মা স্ট্যান্ডে বসিয়ে নেবা, নিয়ে তারপরে করবা, নইলে তোমারও কষ্ট হয়, হাতে ধরে ধরে ভিডিও করো। কিন্তু আমি না ঠিকভাবে সেট করতে পারি না। এই দেখুন খুলে ফেলেছি, কিন্তু ফেলে হাতে করে করে কিন্তু ভিডিও করছি, যে আপনাদেরকে দেখাতে পারি না। মানে আমার মনে হয় কি, হয়তো বা আপনারা দেখতে পারেন না। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। দেখুন ইতিমধ্যে মাছটা ভাজা হয়ে গেছে। তেলের পরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, বেলে মাছ চচ্চড়ি করব বলে। আর এবারটা দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বন্ধু বা দিদিরা আমাকে সুন্দর করে এটা ভাজা হবে। তো বন্ধুরা, লঙ্কাগুলো এবারটা সুন্দর করে কিন্তু আমি ছাড়িয়ে নেব, আর নিয়ে কিন্তু আমি রাখবো ফ্রিজে। আর সব সময়তেই লঙ্কা নিয়ে আসলে আমি ছাড়িয়েই রেখে দিই, কিন্তু হচ্ছে আর এখন তো যেহেতু বর্ষা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তো যাই হোক, এর জন্য কিন্তু লঙ্কার বোটাগুলো কিন্তু হচ্ছে আপনার পচে যায়। তো আমি এই সব সময়তেই লঙ্কা কিন্তু এইভাবে বোটাগুলো ছাড়িয়ে সুন্দর করে এই একটা ফাঁকা ঝুড়িতে রেখে দিই। আর এরকম ফাঁকা ঝুড়িতে রাখলে কি হবে, জল টলও জমবে না, বেশ শুকনোও থাকবে, আর লঙ্কাগুলো ভালো থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চেহারার অবস্থা কি। আমার হাজব্যান্ড বলছে এত তাড়াতাড়ি রান্না করে নিচ্ছ, মানে আমি হচ্ছে একটুখানি দেরিতে রান্না করি, তার মানে আমরা গুছিয়ে গাছিয়ে তারপরে রান্না করি। আর আজ বাজার থেকে এসেই দেখেছে আমি আমার মতন রান্না করছি। মানে ঘরে ছিল পটল, তারপরে আপনার হচ্ছে ওই ডালটা ছিল পোড়া করে, তারপরে আপনার হচ্ছে পটল পোস্ত করে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। তার জন্য আপনার হচ্ছে আমার হাজব্যান্ড এসে বলছে যে তুমি এত তাড়াতাড়ি রান্না করে নিচ্ছ। মানে এসে তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে বাটনাটা করা ছিল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে সব বেটে, টমেটো বেটে গুছিয়ে রেখেছিলাম, এর জন্য ঝপঝপ করে হয়ে গেছে। তো আমি বলছি যে আজকে অনেকগুলো কাঁচা জিনিসপত্র বের করেছি, তাই কেচে দিয়েছি। সেগুলো বন্ধুরা বারান্দাতেই মেলে দেবো, কারণ বৃষ্টি বৃষ্টি ভাবতে অতবার আমি ওঠানামা করতে পারবো না, ঘরেও কাজ আছে। এর জন্য একা মানুষ তো বোঝেন, যাদের একা সংসার তারা বোঝে যে কি জ্বালা, নিজেরটা সবসময় নিজেকেই করতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার, আর এখন কিন্তু বাজে দুপুর 1টা। তো এখন থেকেই আমি স্টার্ট করছি ভিডিওটা, আর সবাইকে জানাই শুভ দুপুর। তো দেখতেই থাকুন ভিডিওটা, আশা করছি বন্ধুরা ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, এই যে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারটা কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। এবার দেখুন ওই পেঁয়াজের সাথে এটা একটুখানি নাড়াচাড়া করে নেবো, তাহলে কী হবে জানেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। একটুখানি নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে বন্ধুরা। এই যে সর্ষে, জিরে, ঠিক আছে,
একসাথে বেটে একটুখানি মনে হয় পোস্ত দিয়েছিলাম, আর রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে দিয়েছি। দিয়ে এই যে এর ভেতরে একটা দিয়ে দেবো, একটু জল দিয়ে নিই। সব থেকে জল লাগবে, একটু সর্ষে বাটার জল আর একটু খানিস লাগবে। দেখুন সর্ষের যে মানে খোসাটা ওটা কিন্তু বেরিয়ে গেল। তো বন্ধুরা এবারটা দিয়ে দেবো কিন্তু হলুদ, আর দিয়ে দেবো এইটুকু লবণ। কারণ এর থেকে বেশি দেবো না, কারণ একটু আগেই অনেকখানি লবণ দিয়েছি ওই সর্ষেটা বাটার সময়। কারণ সর্ষে বাটার সময় আমি লবণ আর হচ্ছে সর্ষের তেলটা দিয়ে দিই, তাহলে আর তেল ভাবটা কিন্তু থাকে না। তো চলুন হতেই থাকুন, আস্তে আস্তে এবারটা দেবো কিন্তু আমি একটু ঢেকে। তার আগে চলুন কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। এই যে ছাড়িয়ে রেখে দিলাম, এই কটা নিয়ে যাই। বেশ ভালো লাগে জানেন বন্ধুরা, এখনও খোসাটা তুলিনি, ঠিক আছে? খোসাগুলো তুলব। ব্যাস এবারটা দিয়ে দেবো আমি ঢাকা, আস্তে হতে লাগুক হতে লাগুক। তো চলুন বন্ধুরা বারান্দায় জামা কাপড়গুলো কিন্তু এবার মেলে দেওয়া যাক। আমি তো আপনাদের একটু আগেই বললাম যে ছাদে অতবার ছাদে ওঠানামা আমার করতে খুব কষ্ট হয়ে যাবে বন্ধুরা, যেহেতু নিচে কিছুটা কাজ আছে। তো তার জন্য ভাবছি যদি বৃষ্টি আসে এক্ষুনিই তো আবার নামানো লাগবে, তো বারান্দাটাই দিয়ে দিই। আর আমার এই বারান্দাটা কিন্তু বেশ অনেকখানি বড়, আর লম্বা একটা দড়ি টাঙানো আছে। তো এখানে এই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি প্রত্যেক দিনই মেলে দিই। হ্যাঁ, আমি ছাদেও দিই, কিন্তু ছাদে যখন ধরুন অনেক জামা কাপড় হয়ে যায় তখন সেদিন কিন্তু আমি ছাদে দিই। তাছাড়া কিন্তু এই বারান্দাটাতে দিলেই কিন্তু আমার জামা কাপড়গুলো বেশ শুকনো হয়ে যায় বিকেলের ভেতরে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তা আজকের দিনটা সময় লাগবে, পরের দিন যাবে শুকিয়ে। তো বারান্দা দেওয়াটাই ভালো। আর কি বলুন তো বন্ধুরা, জামা কাপড় আপনারা যত রোদ্রে দেবেন না, ততই কিন্তু ওর রঙটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর আমি না আগে বুঝতাম না, আগে বিয়ের পর না নাইটিগুলো সেই ছাদে যেয়ে দিয়ে আসতাম, আর একদম রং জ্বলে জ্বলে যেত জানেন। নাইটি কিন্তু ছিটতো না, কিন্তু নাইটির রঙগুলো জ্বলে যেত, জামা কাপড়ের রঙগুলো জ্বলে যেত। তখন অবশ্য অতটা এইসব সম্পর্কে, সংসারে কাজ সম্পর্কে অতটা কিন্তু আমি বুঝতাম না, তার জন্য হচ্ছে এইগুলো করতাম। আর এখন কি হয়, যেহেতু বুঝে গেছে এখন সংসার করতে করতে, তো একটা জিনিসপত্রও কিন্তু আমি কিন্তু ওই ছাদে ভালো যে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু আমি দিই না, এই বারান্দাতেই মেলে দিই। হ্যাঁ, আর যদি দেখি প্রচুর জামা কাপড়, সেটা তো বললামই জমে গেছে, তো ছাদে দিয়ে দিই। আর আমি না বন্ধুরা জামা কাপড় জমতে দিই না, জামা কাপড় কিন্তু আমি যেটা যখন হয় সেটা কিন্তু তখনই কেচে ফেলি। আমি তো আপনাদেরকে বলি আমার মেয়েদের 3 রকম ড্রেস স্কুলের, তো যেটা যেই দিন বলি ওদের জিজ্ঞাসা করি বাবু পরদিন কি এই ড্রেস আছে, না তাহলে সেইটা কিন্তু সেই দিনই আমি কিন্তু কেচে ফেলি। তো বন্ধুরা আজ আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে নিলাম। আর একটু এই টিভি দেখছিলাম একটু, এই যে ক্যাবিনেটটাও পরিষ্কার আছে, শুধু এই একটুখানি সংস্কার, মানে অত বেশি ডিপ ক্লিন করবো না, পরিষ্কারই আছে। এই একটু ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই। আমাদের বাড়ি কী বলুন তো বন্ধুরা, একদম রোডের পরে তো, আর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে জানেন, এর জন্য বিরক্তি লাগে জানেন না। মুছতাম যে এই তোয়ালেটা, ওইটা নষ্ট হয়ে গেছিলো। এই যে একটা পুরানো গামছা ছিল, এই গামছাটা মানে আমরা কখনো মুছিনি কোনো কিছু, এই সুতির না, তো এই গামছাটা মাঝখান দিয়ে মানে ফেলে নিলাম, নিয়ে আর্ধেকটা রেখে দিলাম। আবার এটা নষ্ট হয়ে যাক, তারপরে আবার তখন আবার পাকবো, ঠিক আছে। আর জানেন মেঘ করে আছে বাইরে, দেখতেই তো পেলেন আমি কত জামা কাপড় মেলে দিলাম বারান্দায়। বৃষ্টি পড়ছিল হালকা হালকা,
আবার আপনার হচ্ছে মেঘ করে আছে, আর প্রচণ্ড জানেন না গরম লাগছে। এই আপনাদের সাথে কথা বলছি বলে আমি হচ্ছে আবার একটু ইয়ে করেছি, ফ্যানটা অফ করে দিয়েছি, মানে দম ছাড়া যাচ্ছে না, এরকম হচ্ছে, তো গরম লাগছে। আর আমি একটু এমনিতেই আমি গরমটা সহ্য করতে, মানে গরম আমার সহ্য হয় না, একটুতেই গরম লেগে যায় আমার প্রচণ্ড পরিমাণে। যাকে হলো কাজ, রান্নাও হয়ে গেছে, এই যে শাকটা শুধু ভাজা করব, ব্যাস কমপ্লিট। বন্ধুরা, এই যে ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি, সব গোছানো গাছানো কমপ্লিট। ঠিক আছে, ঘরটা একটু ঝাড় দেবো একটু পরে, এখন ঝাড় দেবো না। এখন আলু আর পেঁয়াজ আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, আলু পেঁয়াজটা গুছিয়ে গাছিয়ে রাখলাম। বাসনের র্যাকটাও সুন্দর করে গোছানো আছে। কি বলুন তো বন্ধুরা, আমি কখনো আমার ঘরের থেকে কোনো জিনিস শূন্য করি না। আমার ঘরে যেই জিনিসটা মানে মানে কি বলবো, বাড়ন্ত হওয়ার আগেই আমি আমার হাজব্যান্ডকে দিয়ে নিয়ে আসাই। এটা আমার মার কাছ থেকে আমার শিক্ষা পাওয়া, জানেন। আমার মাও এই কথাটা বলতো যে মোনা, কোনো জিনিস ফুরিয়ে যাওয়ার আগে বলবি, ফুরিয়ে যাওয়ার পর বলবি না কখনো। তো আমি চেষ্টা করি, মাঝে মাঝে আমার মনে থাকে না, কিন্তু চেষ্টা সব সময় করে যায় যে ঠিক সময় মতো আমার হাজব্যান্ডকে বলবো। এই যে আলু কিন্তু ছিল আমার 6-7টা, তারপরেও আমি বলছি আলু নেই। তা আমার হাজব্যান্ড দেখি পেঁয়াজও নিয়ে এসছে, রসুন নিয়ে এসছে, আর আদা আনতে বারণ করেছি। আদা প্রচুর আছে, ফ্রিজে রেখে দিয়েছি। ঠিক আছে, সেদিনকে 200 গ্রাম না 250 গ্রাম আদা নিয়ে এসেছিলাম, তো আমার অনেক দিন চলে যাবে। তো দেখতেই পেলেন বড় ঘরটা গোছানো হয়ে গেছে, আর ছোটো ঘর মানে মেয়েদের ঘরটায় যাবো, কিছু জামা কাপড় আছে গোছাবো। চলুন, তার আগে শাক ভাজাটা বসিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে গেছিলাম তেলের ভেতরে, এই যে পুড়ে গেছে। এইবারটা দেবো 5 ফোড়ন। এই দেখুন বন্ধুরা, শাকটা সাতলে রেখে দিয়েছি, এই দেখুন তাও একটু জল বেরিয়েছে। এবারটা দিয়ে দিই হচ্ছে 5 ফোড়ন। এবারটা এই রসুন আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজ দেবো না, রসুন দিয়ে ভাজা করবো শাকটা। আর একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দেবো, কিন্তু শাকটা বেশি রসুনটা ভাজবো না, তাহলে রসুনের গন্ধটা থেকে যাবে শাকের ভেতরে। বন্ধুরা, একটুখানি লবণ দিয়ে দেবো। আমি লবণ দিয়ে কিন্তু শাকটা ছাঁকলেছিলাম, তার জন্য বেশি লবণ দেবো না, এটা এবার লবণ হয়ে যায়। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, এবারটা সুন্দর করে হবে, আর কিচ্ছু দেওয়া লাগবে না, একদম শুকনো শুকনো করে নামাবো। আর দেখুন, শাকটা যেহেতু সাঁতলে নিয়েছি, শাকটা কত সুন্দর হয়ে গেছে। এখন এই জলটা মরবে, যেই শাকের যে জলটা আছে, আস্তে আস্তে এখন অনেকক্ষণ শুকানো লাগবে। আর এই জন্য ভাতের জল রেডি করে, চাল ধুয়ে রেখে দিয়েছি রেডি করে। শাকটা নামিয়ে বসাবো হচ্ছে ভাত, ঢেকে রাখি, আস্তে আস্তে হোক। সবই তো গোছানো গোছানো আছে, কমপ্লিট একদম। চলুন, জায়গার জিনিস জায়গায় রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে। এই যে হচ্ছে আমার এই যে মশলা রাখার র্যাক, এগুলো বাইরে থাকে, আর আলমারির মধ্যে কিন্তু ভেতরে মানে বড় বড় কিছুতে থাকে, আর এগুলো ছোট ছোট কৌটোতে আমি ঢেলে রাখি। ঠিক আছে, এই যে ডাল আছে, অরলের ডাল, মুসুরির ডাল, মুগের ডাল, এখানে একটু আলাদা করে রাখা আছে। মুসুরির ডাল যেহেতু আগে আনা ছিল, তাই আলাদা কৌটোতে ঢেলেছি। এটা আছে পোস্ত, এটা আছে লঙ্কার গুঁড়ো, ঘি, লবণ, হলুদ, পিছনে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব আছে। ঠিক আছে, আর এখানে আছে গোটা মশলা, আর এতে আছে বাদাম আছে কিছুটা, হ্যাঁ, আর এটা হচ্ছে 5 ফোড়ন, এটা হচ্ছে জিরে, এটা হচ্ছে সরিষা। ঠিক আছে, আর নিচেও আছে লবঙ্গ আছে পিছনে। এই যে সব এখানে সব গোছানো বন্ধুরা। এই দুধ ফুরিয়ে গেছে, তাই দুধের প্যাকেটটা কৌটোটা খালি হয়ে গেছে। সব বড় বড় কিছুতে আমার রাখা। ঠিক আছে, এখানে মটরের ডাল আছে,
দুটোতেই মটরের ডাল আমার, একটা আগে আনা একটা পরে আনা, তাই আমি আলাদা করে রেখেছি। আর চাল আছে এই দুটোতে আমার, সবই গোছানো গাছানো। আর এটা তো সামনেই থাকে আমার, ঠিক আছে, এটা সবসময় লাগে আমার। ভিনিগারটা এখানে রেখে দিয়েছি, চাউমিন টাউমিন করলে লাগে মাইক্রোওভেনের ওপরটা হতে লাগে। তো চলুন বন্ধুরা, আজ ভিডিওটা দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ একবার ভয়েস দিয়ে দিয়েছি, পরে দেখি আমার ভিডিওগুলো পুরো ডিলিট হয়ে গেছে, মানে আমার কারণে আমি উল্টোপাল্টা করে দিয়েছি জানেন। আমার মেয়েরা যেদিন বাড়ি থাকে আমি কিন্তু শান্তি মতো এই এডিটটা করতে পারি না, তো ভাবি কি রাত্রেবেলায় করব, কিন্তু যেহেতু আমাদেরও শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়, তার জন্য কিন্তু আর ইচ্ছা করে না যে এডিটটা করতে। যেহেতু ভয়েস দিতে হবে, অত রাত্রেবেলায় ভয়েস দেবো এই জন্য, কিন্তু রাতে দিয়ে তুলে সব থেকে ভালো হয়। তবু চেষ্টা করব রাত্রেবেলায় ভয়েসটা দিয়ে দেওয়া, কারণ এডিট সবসময় মাথা ঠান্ডা করে কিন্তু করতে হয়, নইলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়। তো চলুন, বেশ অনেকগুলো জামা কাপড় কাচা হয়ে গেছিলো, সেটা শুকনোও হয়ে গেছে। মেয়েদের ড্রেস, বাড়ি পরার জামা কাপড়, আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড়, সেই সমস্ত কিছু কিন্তু এক এক করে ভাঁজ করে আমি আলাদা আলাদা করে রেখে দিই। কারণ কি বন্ধুরা, একসাথে রাখলে কি হয়, আমার যেহেতু আলমারিতে আলাদা আলাদা জায়গায় তোলা থাকে, সে তো আলাদা রকম ভাবে ভাঁজ করে তুলে আমি ওই এক একটা ধরে ধরে তুলে দিতে পারবো যেখানে যেটা রাখে। এই দেখুন, মেয়েদের ড্রেস আলাদা রেখেছি, বড় মেয়ের জামা আলাদা রেখেছি, এই যে ওর বাবার জামা কাপড়গুলো আলাদা রেখেছি, বাড়ি পরার জামা কাপড়, মোজা সব আলাদা। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, চাদরটা তো সুন্দর করে ঝেড়ে পেতে গুছিয়ে নিলাম। আর জানেন, আমার হাজব্যান্ড বাড়ি এসেছিলো, এই জন্য একটু কথা বলছিলাম বলে একটুখানি আপনাদের সাথে আর এই মোছামুছিগুলো আর শেয়ার করতে পারলাম না। ভেবেছিলাম আজকে শেয়ার করব, তো থাক, অন্য একদিনকে বা সামনের ভিডিওতে শেয়ার করে দেবো ফার্নিচার মোছা। এটাই তো আমাদের ডেলি ব্লগ চ্যানেল, তাই না? আমরা যা করি তার সেটাই তো শেয়ার করব। তো দেখুন, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে উপরটা সব নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। কয়েকটার উপর জিনিসপত্র বাইরে ছিল, সোনার শাঁখা বাঁধানো, পলা বাঁধানো ছিল, সেগুলো তুললাম বন্ধুরা। সব কিছু গোছগাছ করে নিলাম। মেয়েদের টেবিল, এই যে আঁকার জিনিসপত্র থাকে, ছোটো মেয়ের বই থাকে, সব গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, অনেক কাজ শেষ। আজকে সকালে অনেক সকাল সকাল ঘুমাতে উঠেছি, হ্যাঁ, উঠে সমস্ত বাসি কাজ সেরে ঘর দোর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে, মানে মেয়েরা যাওয়ার আগে কমপ্লিট। আর মেয়েদের আজকে টিফিনে দিয়েছিলাম, রুটি করে দিয়েছিলাম, ডিম ভাজা, আর গতকাল যে পনির, শাহি পনির করেছিলাম, ওদের জন্য আলাদা করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুরো সিঁড়ি একদম ঝাড় দিয়ে 3 তলার থেকে নিয়ে আসলাম, এই সব পরিষ্কার করে। এই যে হচ্ছে ঝাঁটা, মানে ঝাড়ু ঘর ঝাঁট দেওয়া। এই যে এবারে এইটুকু পরিষ্কার করব, নিচে নামবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখুন, আজকে তো ভগবান দর্শন করানো হয়নি, তো এই যে আমার ভগবান, এই যে দর্শন করালাম আপনাদেরকে। ঠাকুরঘর মোছা আছে, বাসন মাজা আছে, সমস্ত কিছু কমপ্লিট, সব কাজ কমপ্লিট বন্ধুরা। এই ঘরটা তো দেখেছেন আপনারা। আর দেখুন বারান্দাটাও, এই যে বারান্দার বোতলগুলো গুছিয়ে রেখেছি। এখানে জামা কাপড় রেখেছি, মেয়েদের আবার পরতে নিয়ে যেতে হবে, জিমে নিয়ে যেতে হবে, সমস্ত কিছু বের করে গুছিয়ে রাখলাম, সব গোছানো আছে। আর এই তো আপনাদেরকে তো শেয়ার করেছি আপনাদের সাথে, এগুলো তো মেলে দিলাম, সব গোছানো, পরিষ্কার পরিপাটি করা কমপ্লিট। চলুন তাহলে এই নিচে সিঁড়িটা ঝাড় দিই। ও, রান্নাঘরটা দেখাবো। এই দেখুন, গামলায় বাসন করে যে কটা ছিল সে কটা মিলে, মানে মেজে রেখে উপর করে রাখলাম। ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর হচ্ছে আপনার এই যে ভাত একটু ঠান্ডা করতে দিলাম মেয়েদের জন্য। এই যে হচ্ছে এই যে বেলে মাছ চচ্চড়ি, কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে স্যালাড তো দেখিয়ে দিয়েছি, আর এইটা শুধু দেখায়নি, সেটা হচ্ছে লাল শাক ভাজা, ঠিক আছে। তো গ্যাসটা মুছে একদম পরিষ্কার করে রেখেছি, শুধু ভাত কটা উপর দিয়ে রেখেছি। আর মেয়েদের ভাতটা হচ্ছে, বড় মেয়ের ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, কারণ বড় মেয়ের হাতে বেশি সময় নেই, এসেই যাবে জিমে, ঠিক আছে। তো এর জন্য অল্প কটা ভাত হচ্ছে আমি মানে ওকে খাইয়ে দেবো। কি বলুন তো বন্ধুরা, রাত্রে বেলায় খাই রুটি, দুপুরবেলায় খাই রুটি, সকালবেলা দুটো ভাত খেয়ে যাই। তো আজকে
সকালে যখন ভাত মেখে দিই অল্প কটা করে খায়, তো বলছে মা আমার না আজকে খিদে পেয়েছে, মানে পেটটা ভরেনি। তাই ছোটো মানুষ তো, যাই হোক মায়ের কাছে সন্তান সারা জীবনেই সবসময়তেই ছোট, যতই বড় হয়ে যাক, তাই না? তো আজকে ভাবলাম দুপুরে ওকে দুটো ভাত খাইয়ে দিই, বলবো যে এসেই খেয়ে নে, তার জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এসেই খেয়ে নে, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে, স্নান করবে, একটু রেস্ট নেবে, ওর হজম হয়ে যাবে, তারপরে ও জিমে যেতে পারবে। তো চলুন বন্ধুরা সেইটা ঝাড় দিয়ে দিয়ে একটু বসবো, আর কোনো কাজ নেই আপাতত। তো বন্ধুরা চলুন, আমি সিঁড়িগুলো ঝাড় দিইনি, আমি কিন্তু 3 তলার থেকে নামার সময় ওই সিঁড়িগুলো কিন্তু ঝাড় দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। যেটা একদম একতলায় নেমে যাব সেইটাই কিন্তু শেয়ার করছি। তো বন্ধুরা এই যে ভিডিওটা আমি করছিলাম, তো আমি ভাবছিলাম কি যে মানে ক্যামেরাটা রেখে তারপরে আপনাদেরকে একটু দেখাই যে আমি হচ্ছে ঝাড় দিচ্ছি বা কোনো কিছু, কিন্তু শুধুই আপনারা ঝাঁটা দেখতে পাচ্ছেন, মানে আমাকে দেখতে পাচ্ছেন না, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। কিন্তু আমার না ওই রকম কোনো মানে নেই যে আমি স্ট্যান্ড এখানে নিয়ে আসিনি, মানে কোনো জায়গা রাখার আমার এখানে জায়গা নেই যে আপনাদেরকে একটু দেখাবো। তো এই যে আমি নিচে যেহেতু এই যে ঝাড় দিচ্ছি, তো নিচেটা নেমে কিন্তু ওইখানটায় একটু জায়গা আছে, সেটাই হচ্ছে আপনার মোবাইলটা রেখে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব ঝাড় দেওয়াটা, ঠিক আছে? তো আমার এই যে এই ঝাড় দিচ্ছি, এই ঝাঁটাটা দেখাতে না আমার খুব খারাপ লাগে, কারণ অনেক আমার গুরুজনরা আছেন যারা আমার থেকে অনেক বড়, তারা তো আমার ভিডিও দেখেন। এই যে ঝাড় দেওয়াটা, ঝাঁটাটাই শুধু দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না, আমার কিন্তু এইগুলো ভালো লাগে না, যার জন্য কিন্তু আমি খুব একটা এই ঝাড় দেওয়ার ভিডিও কিন্তু করি না। তো এবারটা রাখার একটু জায়গা হচ্ছে, ভাবলাম কি যে একটু ভিডিও করি, আপনাদেরকে বন্ধুরা একটু দেখাই, ঠিক আছে? তো এই দেখুন, আমি এই যে বাইরে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কারণ সামনের বাড়ির কাকিমাদের একটা মুরগি পুষেছে, হ্যাঁ, বহুদিন আগে থেকেই ওদের বাড়িতে আছে। সেই মুরগিটা ঘর থেকে কোন সময় একটু বেরিয়ে চলে গেছে, আর একটা কুকুরে তাড়া করেছে। তা আমি দাঁড়িয়ে দেখছি যে কুকুরটা যদি মুরগিটাকে ধরে একটা খারাপ একটা হয়ে যাবে, খুব খারাপ লাগছিল। তাই দেখছিলাম যে কাকিমারা কি ধরতে পেরেছে মুরগিটা, যে হচ্ছে মুরগিটাকে কি বাঁচাতে পেরেছে, তার জন্য তা দেখলাম যে ধরেছে, মানে ওই মুরগিটা যেহেতু অনেক দিন তো রয়েছে, তাই ও মুরগিটা কিন্তু ওদের বাড়ির ভিতরে ঢুকে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার ঝাড় দেওয়াও শেষ, ঠিক আছে? আমি তারপরে আবার কিন্তু নিচে ঝাড় দিয়ে উঠানটা একদম সুন্দর করে ঝাড় দিয়েই কিন্তু আমি ওপরে এসে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়েছি। এই যে এখন বেরোচ্ছি হচ্ছে ছোটো মেয়েকে পড়তে নিয়ে যেতে, আর এর আগে ওর বাবাকে খেতে দিয়ে তারপরে বড় মেয়েকে দিয়ে এসেছি জিমের থেকে এসে আমি কটা ভাত খেয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে যাচ্ছি এখন ছোটো মেয়েকে নিয়ে পড়তে দিতে। তো চলুন আপনারাও আমার সাথে থাকুন, মানে খুব ব্যস্ত। তো বন্ধুরা চলুন, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমার নিশানকে নিয়ে পড়তে দিতে, তারপরে বড় মেয়েকে জিম থেকে নিয়ে বাড়ি চলে আসব, এসে সন্ধ্যা প্রদীপ দেব, দিয়ে তারপরে আবার কিন্তু নিশানকে আনতে যাব। তো চলুন বন্ধুরা, আর আমার 2 মেয়ের মধ্যে খুব ভালো একটা গুণ আছে, নিজের সন্তানের নিজে প্রশংসা করতে নেই, কিন্তু ওদের না শরীরে আলস্যটা একটু কম। মানে ওরা স্কুল থেকে এসেই কিন্তু আমার বড় মেয়ে জিমে চলে যায়, তারপরে ওর অন্যান্য দিন কিন্তু পড়া থাকে, আজ পড়া নেই কিন্তু অন্যান্য দিন পড়া থাকে। আর আমার ছোটো মেয়েরও তাই, স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়েই কিন্তু পড়া থাকে, আবার আমার বোন রাতে পড়াতে আসে। তো দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের এখানকার, দুটো পাড়ার মাঝখান দিয়ে ব্রিজটা, ঠিক আছে? তো আমি আমার নিশানের ব্যাগটা নিয়েছি বন্ধুরা, প্রচুর কাদা, আর আমার ছোটো মেয়ে বলছে তুমি পড়তে যাচ্ছ। বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।